এইবারের ইলেকশন আমার মনে হয় যে সবচাইতে বেশি ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার কথা 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 তো রাজনৈতিক দলগুলো আসলে সেই অনুযায়ী কিন্তু স্ট্র্যাটেজি নিচ্ছে। তো প্রত্যেকটি রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের পরে হয়তো অনুভব করেছে যে যত বেশি অন্তর্ভুক্তিমূলক তাদের দল সাজানো যায় কিংবা প্রার্থিতা দেওয়া যায়। ভাই কিছুক্ষণ আগে বললেন যে জামাতে ইসলামীর যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে এবার কিন্তু হিন্দু প্রার্থী দেওয়া হয়েছে। তো গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু তিনি জামাতে ইসলামীর কেউ হতে পারবেন না, কিন্তু প্রার্থী হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে সম্ভাব্য যতটুকু মধ্যমপন্থী হওয়া যায় সেই চেষ্টাটুকু করছেন, কিন্তু দিন শেষে রিপ্রেজেন্টেশন সবখান থেকে কিন্তু আসলে এরা দেখাতে পারছে একমাত্র এনসিপি। নতুন দল হিসাবে তাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক সেখানে সমালোচনা হতে পারে, কিন্তু এনসিপি কিন্তু তার যে পলিটিক্যাল স্ট্যান্ড সেখানে কোনো প্রকার কোনো মানে কমিটমেন্ট ব্রেক করেনি আর কি। তো সেই জায়গা থেকে আমাদের কাছে এটাই বলতে চাই যে ভাই কিছুক্ষণ আগে বলতে যে এনসিপি আহ্বান জানিয়েছে যে মনোনয়ন বঞ্চিতদের। আসলে এনসিপির আসলে 8 মাস বয়স একটি দল। তো এখন আমাদের সাংগঠনিক কাঠামো একেবারে তৃণমূল পর্যন্ত কিন্তু যায়নি। তো যদি বিএনপির কথাই ধরি, যে বিএনপি এখন এই মুহূর্তে ভাই বারবার বলছেন যে বিএনপি বড় দল, তো বিএনপি আসলে গঠিত হয়েছিল কাদেরকে নিয়ে? বামপন্থী ডানপন্থী এদেরকে নিয়েই তো গঠিত হয়েছিল। তো তাকে নিয়ে এটা নিয়ে কোশ্চেন তোলা উচিত। তো তাহলে বিএনপি আসলে তার কি আদর্শিক কোনো ভিত্তি আছে? বাংলাদেশি জাতীয়তাবাদ তো তারা বলছে। তো এখন বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধী পক্ষ যারা ছিল, মুসলিম লীগ যারা ছিল, যারা পাকিস্তান অখণ্ড পাকিস্তান চেয়েছে, তাদেরকেও তো এনেছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে একেবারে এই 24-এর গণ অভ্যুত্থানে গুলশানের একটি পশ বালক যেভাবে আন্দোলনে এসেছে, কিংবা যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে একজন দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার শিক্ষার্থী যেভাবে নেমেছে, সকলকে নিয়ে আমাদের এনসিপির যাত্রা এবং প্রকৃত মধ্যমপন্থা বলতে যেটা বোঝায় সেটা একমাত্র এনসিপিতেই আছে। তখন বিএনপির মধ্যে ঘাটতি আছে। বিএনপির মধ্যে তাদের যে জন্মের ইতিহাস সেটাকে আমরা তো অস্বীকার করতে পারি না, যে বিএনপির শুরুটা হয়েছিল যে বিভিন্ন অংশ বা খণ্ডকে বাম ডান মিলে অবস্থান, এবং তাদের মধ্যে কিছু স্বাধীনতা হয়তো চাইও নেই এরকম ব্যক্তিবর্গ বা এরকম অংশ যা মুসলিম লীগের থেকে এসেছে, এরকম ছিল। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে মানে আপনাদের মধ্যে এমন কারো আসার সুযোগ নাই? না, আমরা সেরকম কোনো সুযোগ দেব না। এবং আমরা বারবার বলছি যে 24 এবং 71 সহ পূর্ববর্তী আমাদের এই ভূখণ্ডের যে জনমানুষের সংগ্রামকে যারা ধারণ করে একমাত্র তাদের সাথে আমাদের রাজনৈতিক বিচার করবেন কিভাবে একটু বলবেন? এটার আসলে বিচার একেবারে স্পষ্ট ভাবে বললেন নাকি আওয়ামী লীগের মতো এনটি পার্টির ট্যাগিং দেবেন? ট্যাগিং কেন দেব? আমরা বিচার করবেন কিভাবে? 71 সালে কে কে বিরুদ্ধাচরণ করেছে? এটি তো আসলে যারা ইতিহাস মারা গেছে, এটি যারা আসলে ইতিহাস ওই সময় যারা ধরলাম যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের মোটামুটি কেউ বেঁচে নাই এখন। না, এই তো পলিটিক্যাল পার্টি হলে পূর্ববর্তীদের লিগ্যাসিটা তো আপনি তো জামাতকে আর ইয়াতে আমি তো না বলিনি এখানে। আমি আবার বলছি জামাতকে তো সদস্যপদ এনসিপিতে দিতে পারবেন না, সুযোগ তো নাই। একটা দলকে তো ব্যক্তিকে দিতে হবে। আমার প্রশ্নটা হলো 71 সালের পরে আজকে 24, তার মানে কত বছর গেছে? 54। তার মানে ওই সময় যারা বিরুদ্ধাচরণ করছে তার বয়স মিনিমাম 10 হওয়া লাগতো তো, বা 12। আমি বলি এখানে যে রাজনৈতিক দলটার নাম, মানে স্ট্যান্ডার্ড 20 দল এখন 75 রাজনৈতিক দলটার যে নাম আপনি বললেন বারবার, কিন্তু রাজনৈতিক একজন সেই রাজনৈতিক দলের একজন কেউ যদি উপস্থিত থাকে তাকে কিন্তু প্রশ্ন করা হয়, 71 প্রসঙ্গটা চলে আসে। এটা কেন? কারণ ঐতিহাসিক দায়টা তার বহন করতে হয়। এখন এনসিপির যে জন্ম হয়েছে এটা 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু জন্ম, কিন্তু এনসিপির ক্ষেত্রে যদি বিএনপির কথা বলে, বিএনপি বারবার বলছে এটি। আমি উত্তরটা চাচ্ছি যে এনসিপিতে জয়েন করতে গেলে আপনারা বলছেন যে 71 যাদের ইয়ে আছে তাদেরকে আমরা নিব না, সেটা জাজ করবেন কিভাবে? কারণ আমার ধারণা যারা 71 সময় বিরুদ্ধাচরণ করছে তাদের যারা বেঁচে আছেন তাদের বয়স 70-র উপরে, আর যারা মারা গেছেন তারা তো গেছেনই। তো মানে এরকম সেই ঐতিহাসিক দায় নিয়ে কেউ আসবে সেটা কি আমরা আসলে গ্রহণ করতে প্রস্তুত নই। 71-কে কেউ অস্বীকার করে, আমরা তো তাকে পার্টিতে ইনক্লুড করব। কেউ আছে বাংলাদেশে এরকম? অবশ্যই আছে, যারা
এখনো ন্যারেটিভ উৎপাদন করছে যে সেটা আসলে ভুল যুদ্ধ ছিল, আমাদের বাংলাদেশের মুসলমানদের আসলে ভুল বোঝানো হয়েছে, এরকম ন্যারেটিভ তো আসলে অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। এনসিপি সেটাকে সম্পূর্ণভাবে ডিনাই করে এবং সেটা আমরা মনে করি এনসিপির অস্তিত্বকে বরঞ্চ খাটো করবে। বারবার দেখানোর চেষ্টা করা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একমাত্র স্টেক হোল্ডার, তাদের বিরুদ্ধে আন্দোলন মানে 71-এর বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, এরকম একটি ইজি ন্যারেটিভ মানুষকে গেলানোর চেষ্টা করছে। তো আমি যদি বাই এনি চান্স তার 1%ও স্বীকার করি মানে, তাহলে তো এনসিপির অস্তিত্ব হুমকিতে পড়ে যায়। তো আমি এনসিপির একজন নেতা হিসেবে, পদধারী ব্যক্তি হিসেবে আমি কেন এটা মানব? দেখুন, নাহিদ ইসলাম প্রায় 5-6 দিন আগে খালেদা জিয়াকে দেখতে গিয়ে কিন্তু বলেছিলেন যে আসলে নির্বাচন এর বিষয়ে আরেকবার একটু ভাবা উচিত বা এই জাতীয় কিছু তিনি বলেছিলেন। কারণ আসলে বেগম খালেদা জিয়া উনি শুধু ব্যক্তি না, ওনার মানে একটা পলিটিক্যাল গুরুত্ব কিন্তু আছে। উনি কি অবস্থায় আছেন, উনি আল্লাহ না করুক যদি মারা যান তখন কি পরিস্থিতি হবে? বিএনপি একটি রাজনৈতিক শক্তি, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, তো সেখানে একটি প্রশ্ন রয়েছে। তো অ্যাটমসফিয়ার আসলে খুব সুন্দর নয়। কেন সুন্দর নয় এর একটা এক্সাম্পল হলো, এ মাঠে কিন্তু থাকবে পুলিশ। তো পুলিশের যে বর্তমান আইজিপির বিষয়টা বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে। আইজিপি কিন্তু আসলে থাকার বৈধতা হারিয়েছেন এবং পিলখানা হত্যাকাণ্ড কমিশন কিন্তু তার নাম রিপোর্টে চলে এসেছে। তো তাকে অপসারণ করার জন্য লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছে। এখন গভর্নমেন্ট কী জন্য তাকে এখনও রাখছে এবং এ বিষয়ে কেন আন্দোলন বা কোনো কিছু হচ্ছে না, এটাও আসলে বুঝতে পারছি না। তবে এই যে বিষয়গুলো মানে এখানে সার্বিক বিষয় নিয়ে চিন্তা করি, এই সার্বিক বিষয় আসলে কোন জায়গায় গিয়ে ঠেকবে এটা না জানা পর্যন্ত আসলে নির্বাচন দেওয়া আসলে কতটুকু প্রাসঙ্গিক সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত।